মাথায় রাখতে হবে ছোট মরিচের রাইট আনসার। আরেকবার ছোট মরিচের। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে গেছে নবীর ধমক খেয়ে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, কিরে মুসলমানের বাচ্চারা, তোরা কি কেউ মায়ের বুকের দুধ খাস নাই? টিটকারি দেখছেন? কি টিটকারি! গায়ে না রক্তে আগুন ধরে যাবে কথা শুনলে। কে আছো? দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের কল্লা উড়াই দিবা। কে আছো? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলী হাত তুলেছে, বলছে, নবী আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, আমর বিন মারহাবের কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আলী বসো বসো, বয়স কম, বসো, আরো সাহাবীরা আছে, বসো। আলী বসে গেছে। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। আমর বিন মারহাব বলছে, এই মুসলমানের বাচ্চারা, কে আছিস সন্তানকে ইয়াতিম করতে চাস? আয়। কে আছিস বউকে বিধবা করতে চাস? আয়। কে আছিস তার মায়ের বুক খালি করতে চাস? আয়। কেউ হাত তুলে নাই। আবার আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা চান্স দেন না। তখন আল্লাহর রাসূল বুঝে গিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আরে আলী তো হাত তুলেছে বয়সের জন্য নয়, ওর বুক ভরা কলিজার কলিজা, আর কিছু নয়। ঠিক না বলো? তাওয়াক্কুল কাকে বলে? এবার আলী নবীর কাছে আসছে। এখানে দেখানোর মতো কিছু নেই, জাস্ট এইটা দেখাই। এটা হচ্ছে টিস্যুর বক্স। এবার আপনাদের পালা। কিসের বক্স? উত্তরটা কমে গেল কেন? কিসের বক্স? একটা মিনিটের জন্য ভাবেন যে এইটা কোনো টিস্যুর বক্স নয়, এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি। নাম হচ্ছে জুলফিকার। আলী এদিকে আসো, এই নাও তোমার জুলফিকার, যুদ্ধে নেমে পড়ো। এবার রাসূল একটা মারাত্মক বাক্য বললেন, ইযহাব ফাইনাল্লাহা মাআকা, গো এন্ড রিমেম্বার ওয়ান থিং, আল্লাহ ইজ উইথ ইউ ফরএভার। আলী যাও, মাথায় রাখবা কেউ থাকতে না পারে, বাট তোমার সাথী একজন। বলেন তো তিনি কে? এত আস্তে বললে হয়? একবার শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে? এবার আলী দৌড় দিয়ে আমর বিন মারহাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই হাদিস বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম।